see one to many. Sir, 13 তারিখের টেস্ট আছে। Sorry. 13 তারিখের প্রোডাক্ট। Thank you. One to many association. Relationship. This console application done. Now right button click. ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের মধ্যে যা যা আছে লিখে ফেলি পাবলিক স্ট্রিং কি ছিল নেম নেম সেট গেট কোড একটা ক্লাস হলো কোর্স Course has title first. Course has code. Course has is it credit, তাই না? And it is double. Done. আমি খুব নরমালি চিন্তা করি আমি ধরেন আমাকে যদি কেউ বলতো আচ্ছা ডিপার্টমেন্টের মধ্যে স্টুডেন্টের নামও রাখতে চাই তাহলে আমি বোর্ডে চাই স্টুডেন্টের নাম নট ডিপার্টমেন্টের নাম এখন স্টুডেন্টের নাম কি একটা ডিপার্টমেন্টে কি একটা স্টুডেন্ট অনেক না নেক্সট সাপোজ এভাবে দিলাম আপনারা বলেন এটা টাইপ কি স্টুডেন্ট अगेन আমি কি বলছি নাম রাখতে চাই আমি স্টুডেন্টের অনেক ইনফরমেশন রাখতে শুধু নাম রাখতে চাই স্ট্রিং একটা স্ট্রিং এ কয়টা স্টুডেন্টের নাম রাখতে পারবে একটাই তো নাকি অনেকগুলা একটা তাহলে অনেকগুলা কিভাবে রাখবেন simple it's an array কিসের array but array তো এখন আর ইউজ করেন না আপনারা অনেক স্মার্ট তো কোর্সে না আপনারা হ্যাঁ তাহলে এগুলো শিখাইতে তো আমাদের ভালো জিনিস শেখানোর সময় নষ্ট হয়ে যায় আমরা তো ধরে নিই এগুলো আপনারা শিখে আসছেন ওকে সো array used to come on array industry real life array use common yes and it has been discussed in class is it not okay so কেন হয় এগুলা নিয়ে তো আগে কথা হয়েছে so I will not repeat it here আচ্ছা so list of string because of আমি একজন স্টুডেন্টের নাম একটা স্ট্রিং এ রাখতে পারবো আমার যেহেতু অনেক স্টুডেন্টের নাম আছে so আমার লিস্ট অফ স্ট্রিং দরকার হবে তাই না এটাতে কনফিউশন থাকার কোনো কারণ নাই আমি জানি না আপনারা কেন কনফিউজ হচ্ছেন আর কি আচ্ছা সো এবার চলে আসি সাপোজ আমার কথাটা ভালো করে শুনেন তারপর বলেন সাপোজ একটা ডিপার্টমেন্টে একটাই কোর্স একাধিক না আমি রাখলাম আমি ধরে নিচ্ছি ভুল জিনিস ধরে নিচ্ছি এই কোর্স তাহলে এটা টাইপ কি হলো কোর্স টাইপ নাকি সমস্যা আছে আপনাদের এটা আগে আপনারা কিছুক্ষণ আগে রিপিট করছেন কিন্তু আমরা জানি একটা ডিপার্টমেন্টে কয়টা কোর্স একাধিক তার মানে আমি এর নাম দিচ্ছি সাপোজ কোর্সেস তাহলে টাইপটা কি হবে লিস্ট অফ কোর্সেস তাই না রাইট again has a relation তাই না এবং এবার বলেন তো এটা কি one to one or many to many one to many or and দিতে পারেন স্টার দিতে পারেন একটা ডিপার্টমেন্টে অনেকগুলা কোর্স বুঝতে সমস্যা হলে বলেন একটা কোর্সের এগেইনস্টে ডিপার্টমেন্ট একটাই থাকে তাই না সেটার জন্য one to many
ওকে, আমরা এখনো এই অংশটার কোডটা লিখি নাই, তাই না? তো চলেন আমরা কোড লিখে ফেলি। আপনারাই বলতে হবে, আমি কিছু লিখবো না। আই এম হিয়ার, টেল মি। Public is পাবলিক public course. কোর্স, List of courses. এক্স্যাক্টলি, কোর্স কেন শুধু, তার লিস্ট, লিস্ট কিসের? কোর্সের লিস্ট। তারপর New নিউ courses. আমি তো খুব ইন্টেলিজেন্ট কিছু বলি নাই, একদম নরমালি অন্য ক্ষেত্রে যা করছি। এটা চেহারা দেখে যদি উপরেরটা লাইন বোঝা যায়, তাহলে এটা দেখেও তো বোঝা যায়। এটার জন্য তো কোনো কিছু আবিষ্কার করার দরকার নাই, তাই না? শুধু রিলেট করতে হয়। স্ট্রিংটার নাম সেটকিট, লিস্ট অফ কোর্স, কোর্সের সেটকিট, শেষ তো, ডান। আচ্ছা, আবার ক্লিয়ার করেন। কোর্সেস কি? লিস্ট। কার লিস্ট? কোর্সের লিস্ট। লিস্টের কি অবজেক্ট আমি তৈরি করছি এখানে? লিস্টের অবজেক্ট তৈরি না করলে তো কাজ করবে না। সো আমরা এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করি। দেখেন, আমি তো এখানে নিউ নিউ লিস্ট লিখতে পারি না, অটো প্রপার্টিতে লেখা যায় না। তাহলে একটা চালাকি করি, এটাকে কি বলে? এবং ডিফল্টটা, তাই না? কি হবে? যে কেউ যখনই ডিপার্টমেন্টের অবজেক্ট তৈরি করবে, তখন কোনটা কল হবে? এটা কল হবে না? হবে কি না? হবে। তখন কি হয়ে যাবে? কোর্সের অবজেক্ট তৈরি, সরি লিস্টের অবজেক্ট তৈরি হয়ে যাবে, নট কোর্সের অবজেক্ট তৈরি হবে। কঠিন করে ফেললাম মনে হয়। আরেকবার। আপনারা লিস্ট নিয়ে কাজ যখন করছেন, আপনারা কি লক্ষ্য করছেন লিস্টের অবজেক্ট তৈরি করে রাখা লাগে, তাই না? আমার তো লিস্টের অবজেক্ট তৈরি করতে হবে। নাও থিঙ্ক, আমি এখানে ইকুয়ালস নিউ দিয়ে তো লিস্ট লিখতে পারি না, তাহলে লিখবো কোথায়? আমার প্ল্যান হলো আমার ডিপার্টমেন্টের যে এই কোর্স নিয়ে ডিল করবে, সে তো ডিপার্টমেন্টের অবজেক্ট তৈরি করতে হবে, নাকি অন্য কিছু তো সে আগাতে পারবে না। ডিপার্টমেন্টের অবজেক্ট তৈরি হওয়ার সময় এটা যে কল হবে, এটা তো জানেন, সেটা আমি আপনাদের সামনে দেখাইছি, রাইট? এটা কল হবে, এটা কল হওয়ার সময় কি হচ্ছে? কার অবজেক্ট তৈরি হচ্ছে? লিস্টের। এটা কোথায় অ্যাসাইন হচ্ছে? Courses. সিম্পল। এখন এটা কি ইজি রিলেশনশিপের মধ্যে আছে? সরি, অ্যাজ এ রিলেশনশিপে কি আছে? এখন কেন অন্য রিলেশনশিপ হয়ে যাবে বলেন? এটার সাথে তো রিলেশনশিপের কোনো কিছু নাই। আমি তো এখানে অবজেক্টটা ইনিশিয়ালাইজ করছি মাত্র লিস্টের। ঠিক, এই কাজটা আমি কেন করছি আগে বোঝার চেষ্টা করি। আমি এই কাজটা না করলে কি হবে? না করলে তো লিস্টের অবজেক্টে তৈরি হচ্ছে না। এটা তো লিস্টের সাথে রিলেশন, এটা কোর্সের সাথে তো কোনো ইস্যু না, তাই না? আমার লিস্ট ইউজ করতে হলে লিস্টের একটা অবজেক্ট লাগে, regardless of integer list or double list or student list or course list, whatever it is, তাই না? সো এটা তো কোর্সের প্রয়োজনে আসে নাই, লিস্টের প্রয়োজনে এসেছে। আচ্ছা, ওকে, চলেন এখানে চলে আসি। আমরা কয়েকটা কোর্স লিখে ফেলি। কোর্স, কোর্স 1, new course, then course 1 dot title, basic programming, course 1 dot code, সবার তো এই জায়গায় সমস্যা কি, সত্য কি না? সবাই তো এই কোর্সে সমস্যা রয়েছে, একদম প্রথম দিকের কোর্স, তাই না? সমস্যার বিভিন্ন কারণ আছে অবশ্য। প্রথম হলো স্বাধীনতা একটা বড় ধরনের ঝামেলা। তখন অনেকদিন ধরে অবরুদ্ধ থাকার পর হঠাৎ করে স্বাধীন হওয়ার কারণে স্বাধীনতা উপভোগ করতে করতে অর্জনের কথা ভুলে যাওয়া আর কি। কেমন আরে রাগ এরকম, তো পুরা স্বাধীন, ক্লাসে গেলেও কি না গেলেও কি, রাইট? যারা প্রাইভেটে পড়ছেন তারা আবার পরে টের পান, যখন ড্রপ হয় আর আবার গার্ডিয়ানের কাছ থেকে টাকা খোঁজা লাগে,
রাইট। সো গার্ডিয়ান যদি একটু হিসাব নিকাশ করে রাখে, তোরে এর আগে দিছি না এটার জন্য, ওকে। সো আর যারা পাবলিকে পড়েন তাদের তো কিছুই নাই, রাইট, ওরা আরো বেশি স্বাধীন। ওকে, আরেকটা প্রবলেম হয় মাইট বি ইংলিশের একটা প্রবলেম। বাংলা থেকে হঠাৎ করে ইংলিশে এসে কেমন জানি খুব পাজল হয়ে যায়, মানে আমার যতটুকু মনে পড়ে আর কি, যে বুঝে উঠতে পারলাম না। তার প্রোগ্রামিং ক্লাসগুলো কেমন? সরি, সাবস্টিটিউট প্রোগ্রামিং ক্লাসগুলো কেমন? ইট ভেরিজ অ্যাকচুয়ালি। এখন কি সিচুয়েশন আমি জানি না, আমাদের সময় অফ দ্য রেকর্ড প্লিজ। সো এখন আপনাদের আপনাদের ভুলটা কোথায় বলি? আপনাদের ভুলটা হচ্ছে, মানে যখন আপনারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আসেন তখন তো অলরেডি আপনি জানেন। কি কি জানেন? একটা হলো আপনি মোটামুটি বুঝেন যে আপনি কোন দিকে যাবেন। ধরে নেন আপনারা এখানে যারা আসছেন তারা প্রোগ্রামিং এ যাবেন এবং এখনো বুঝেন। এখন গোড়া যখন গলদ রয়ে গেছে, এটা আপনি ডিসকভার করছেন, তখন আপনার কি করা উচিত? কি করতে হবে? আপনাকে সামহাউ এটা মেরামত করে নিতে হবে। আপনি যতই এক্সাম্পল, আমি যদি ভাইবা বোর্ডে গিয়ে বলতাম না আমার তো প্রোগ্রামিং ভালো করে শিখাই নাই, এখন আমাকে একটু সুযোগ দেন, এটা কি কাজ করবে? আমরা অনেক ক্ষেত্রে ইন্টারভিউতে এরকম কথা শুনি যে আমাদের স্যার তো ভালো করে পড়াইতে পারে নাই প্রোগ্রামিংটা, এই জন্য এখানে দুর্বল আছে। ইটস নট মাই বিজনেস, আই এম সরি, it seems rude to you, but at the same time I have to say, আমি আপনাকে এখানে প্রোগ্রামার হিসেবে নিয়োগ দিব, রাইট? আপনাকে তো কোনো শেখানোর জন্য নিয়োগ দিচ্ছি না। আপনারা अगेन ইন্টার্নশিপে আপনারা অনেক ভুল করেন। ইন্টার্নশিপের ইয়েতে আপনারা অনেক সময় বলেন, আমি আলোচনা করছি কি ওগুলা, বলেন যে আমাকে একটু সুযোগ দেন, ফ্রি কেমন, আমি ইয়েতে কোম্পানির স্পেস, কোম্পানির পিপল ইনভলভমেন্ট, আপনাদেরকে ইন্টার্নশিপে যে টাকা দেয় এটা তো এমনি বিশাল অঙ্কের খরচ হয়ে যায়। কোম্পানির সিইও আপনার সাথে যখন কথা বলে, থিঙ্ক ওনার বেতন 5 লাখ টাকা, ওনার সময়ের জন্য তো 5 লাখ টাকা, উনি আপনাকে টাইম দেয় না? এই টাইমটুকু কি কাউন্টেবল না? সিনিয়র ম্যানেজমেন্ট টাইম দেয় না? আপনাকে কেন শিখাতে যাবে? কোম্পানি কেন এই ঝামেলায় যাবে আপনাকে শেখানোর জন্য? দেন যখন আপনারা বলেন আমি কাজ শিখতে চাই, তা আপনি কাজ শিখতে চান আমার এখানে কি? Think it seems rude to you, but again think about it. কোম্পানির কাজ কি কাউকে বসে বসে কাজ শেখানো? আপনি এটা বিলিভ করেন? নেভার। কোম্পানি এসব নিয়ে কোনো রকম মাথা ব্যথা না, এটা গভর্নমেন্টের মাথা ব্যথা, এটা একাডেমির মাথা ব্যথা। কোম্পানি বাধ্য হয়ে করে, ভাই আর পারলাম না, এদেশে আর সম্ভব না, আমি বসে বসে গাধাগুলারে মানুষ করতে হচ্ছে, তারপর এমপ্লয়েবল করতে হচ্ছে, রাইট? আগে এমপ্লয়েবল করে তারপরে এদেরকে কাজ দিতে হচ্ছে, এবং সো ফেড আপ অন। এসব কি আমাদের কাজ নাকি? কোম্পানি থিঙ্ক অ্যাবাউট প্রফিট, স্কেলেবিলিটি, রাইট? ওদের বিজনেস কিভাবে বড় করবে, যে পিপলরা আসবে তাদেরকে কিভাবে ক্যারিয়ার ল্যাডার দিবে, তাদের স্যালারি কিভাবে বাড়াবে, তাই না? ওসব নিয়েই চিন্তা। ক্লায়েন্ট কিভাবে নেবে, আপনাকে শেখানোর দায়িত্ব কোম্পানি কোনোভাবেই করে না। কারণ কোম্পানি ইজ লায়াবল অর কি বলবো, ডেফিনেটলি বাউন্ড টু গিভ দ্য স্যালারি। যেখানে ও কোম্পানি এগ্রি করছে আমি তোমাকে নিচ্ছি এবং মাস শেষে স্যালারি দেবো, ওই লোকের কথা চিন্তা করবে নাকি আপনার কথা চিন্তা করবে বলেন? রাইট? সো হাউ কুড ইউ গেট দ্য ইন্টার্নশিপ? খুব ক্লিয়ার থাকে, কোম্পানিকে আপনাকে দেখাতে হবে আপনি ওনাকে কোন কাজে ওনার উইন সিচুয়েশন আসবে, অর্থাৎ আপনার কারণে ওনার একটা উপকার হবে। এটা যদি ওনার কাছে ভিজিবল না হয়, নেবে না। রাইট? সো এটা ভিজিবল করতে হবে। ক্লিয়ার? সবাই এই মেসেজগুলো পেয়ে হয়তো মন টন খারাপ হচ্ছে, রাইট? বাট এটা বাস্তবতা। আমাদের মা বাবা আমাদেরকে আদর টাদর করে কেমন, এখন আমাদের মনের মধ্যে এটাই ঢুকিয়ে দিচ্ছে যে দুনিয়া সবাই তো আমার মা বাবার মতো। একটু বেশি আদরের কারণে এই প্রবলেমটা হয়েছে। ইন্টারের পর থেকে টাকা পয়সা দেওয়া উচিত, মেট্রিকের পর থেকে। ট্রু, ভাই ভাগো, বাবা ভাগো, পারলে আমার কিছু উপকার করো। বাসায় এসে সন্ধ্যার সময় একটু বাতি টাতি যে ময়লা হয় ওগুলো ধুয়ে দাও, সেটা করে দিলে রাতের খাবার দিতে। Think how the big gift we have got from them. From class 1 or before 1 to university life, they are giving the biggest gift to us. তাই নয় কি? একজন মানুষের কাছে মা বাবার সবচেয়ে বড় গিফট কি? শিক্ষা, তাই না? এবং ওদের ভ্যালুয়েবল টাইম ওরা কিন্তু আমাদেরকে দিছে, তাই না? সো এই চিন্তাটা মাথায় রেখে সামনের দিকে দিনগুলোকে প্ল্যান করেন। ইউ শুড রিটার্ন ইট, তাই না? দে আর নট বাউন্ড টু ডু ইট, অনলি অ্যাফেকশন আর লাভের কারণে দিছে, তাই না? দে আর নট বাউন্ড টু ডু ইট, সরি।
আমার অর্জিত টাকা এবং আমার ইম্পর্টেন্ট টাইম তোমাকে কেন দেব? বাট জগতের মানে ব্যাপারটা এরকম, ওরা ভালোবাসার কারণে দেয়, রাইট? সো এই সময়টুকু অনেক লম্বা, সো এইটার রিটার্নটা আমাদেরকে দেওয়া উচিত লিস্ট কোনো না কোনো ভাবে। সো কি কালকে থেকে আর টাকা নিচ্ছেন না? ও গুড, ওকে, হ্যাঁ এরকম কয়েকজন আছেন, গুড, অবশ্যই অ্যাপ্রিশিয়েবল। আচ্ছা, আমি এই প্রোগ্রামিং 101 থেকে অন্যদিক চলে গেছি। Okay. আমি সময় বাঁচানোর জন্য আরো 2টা কোর্স তৈরি করছি। প্রাইভেটে তো অনেক সময় দেখা গেছে মানে কোনো একটা কোর্স টিচার মানে খারাপ পড়াইলে ডিপার্টমেন্ট হেরে গেছে কমপ্লেইন করার একটা স্কোপ থাকে। পাবলিকে কি এই ধরনের কোনো স্কোপ থাকে? অবশ্যই স্কোপ আছে। স্যার কি করবো, স্যার ইচ্ছে ভালো পড়াইতে পারে না। কেমন জীবনে কিছু জিনিস জেনে নেন। You are complaining to improve the system and it will be applicable for the future people, not for you. Always think it, right? Okay, এটা সবসময় নেবেন। তার মানে আপনি কমপ্লেইন করতেছেন যেই কারণে, এটার একটা বাইপাস সিস্টেম আপনাকে বের করে নিতে হবে। ওই স্যার খারাপ পড়াইছে, বাইপাস কি? ইউটিউব থেকে শিখে নেব, বন্ধুদের কাছ থেকে শিখে নেব, গুগল করে শিখে নেব। কমপ্লেইন করতেছি কেন? আমার জুনিয়রগুলো এসে যেন অ্যাটলিস্ট বিপদে না পড়ে, ঠিক আছে? Okay, so suppose basic AI, so CSE 202 এবং আমি এটা চেঞ্জ করে দিচ্ছি নেটওয়ার্কিং এবং এটা দিচ্ছি 304। হ্যাঁ, না আবার সবার একটু মনোযোগ চাচ্ছি। এই ডিপার্টমেন্ট মনোযোগ ডট নেম কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং লিখলাম না, এই ডিপার্টমেন্ট ডট কোড। আচ্ছা, এইবার আমার টার্গেটটা কি বলি? আমার টার্গেটটা হলো এই 3টা কোর্স এই ডিপার্টমেন্টের মধ্যে অ্যাড করব। আচ্ছা, লিস্টের মধ্যে অ্যাড করার জন্য একটা মেথডের নাম বলেন তো। আরে ভাই, এই লিস্ট সেই লিস্ট না, এই আপনারা ভিজুয়াল লিস্টের কথা বলতেন, লিস্ট ভিউয়ের কথা, রাইট? অথবা আইটেমের কথা। আমি আবারও বলি, নরমাল লিস্টের একটা মেথড অ্যাড করার জন্য, অ্যাড, তাই না? এইটার পুরো এটার টাইপটা কি? ওকে, আমি আরেকটু ইজি করি। এইটার টাইপটা কি? কুইক বলতে হবে, স্ট্রিং। এটার টাইপটা কি? ডিপার্টমেন্ট, ইউ অল নো ইট। এটার টাইপ কি? আবার বলি, ডিপার্টমেন্ট। তাহলে বলেন এটার টাইপ কি? হাই রে, আপনি এটা কই ডাবল টাইপ পাইছেন, আমাকে একটু বলবেন? কোথায় এখানে ডাবল টাইপ পাইছেন? আমি কি এখানে ক্রেডিট সিলেক্ট করছি? আবারও বলেন, এটা লিস্ট টাইপ। কি টাইপের লিস্ট? কোর্স টাইপের লিস্ট, তাই নয় কি? আচ্ছা, যদি এটা লিস্ট হয়, ডট দিলে কি আসবে? অ্যাড এর মধ্যে কি টাইপের প্যারামিটার চাইবে? কিভাবে নিশ্চিত হলেন? আগের এক্সপেরিয়েন্স থেকে, যখন ইন্টিজারের লিস্ট তৈরি করছেন, ডট দিয়ে অ্যাড লিখলে ও বলে ইন্টিজার দাও। যখন স্ট্রিং এর লিস্ট তৈরি করছেন, ডট দিলে অ্যাড বললে ও বলছে স্ট্রিং দাও, তাই না? যেহেতু কোর্সের, সো প্রিটি সিম্পল। এটা কি দিব? কোর্স কোথায় আছে? কনফিউশন থাকলে বলেন। আমি হ্যাঁ, দেখেন তো সব ঠিক আছে কিনা। কোর্স 1 এর মধ্যে ডাটা আসলো।
কোর্স 2 এর মধ্যে হ্যাঁ ডাটাগুলো সেট হলো এবং সেম ইন 3 কোর্স 3 অলসো নাও আই এম জাস্ট ওয়াচিং a department. It has name Courses. and it has code. Now courses count 3 তার মানে তিনটা অবজেক্ট জিরো ইন্ডেক্সে প্রথমটা তাই না ওয়ান ইন্ডেক্সে সেকেন্ড এটাই তো হওয়ার কথা বরং না হলে আমরা বলতাম যে না সঠিক নেই আচ্ছা এই অবস্থায় কেউ আমাকে বলবেন সাপোজ আমি কোর্স 3 এর কথা চিন্তা করি এখানে একটা অবজেক্ট তৈরি হয়েছে না যেটার মধ্যে এই ডাটাগুলো তাই না এই অবজেক্টের এখন কয়টা রেফারেন্স আছে এই মুহূর্তে আমার ডিবাগ পয়েন্ট কিন্তু এখানে প্রথম একটা কুইকলি একটা রেফারেন্সের কথা বলেন কোনটা প্রথম কোনটা বলবেন এটা কয়টা রেফারেন্স এটা একটা এই আমি আবারও বলতেছি খুব ক্লিয়ারলি এই অবজেক্টের কয়টা রেফারেন্স কথা ক্লিয়ারলি শুনতে এই রে ভাই এই অবজেক্টের রেফারেন্স বুঝে এইটা সর্বনাশ আবারও বলতেছি এই এখানে তো অবজেক্ট এইটা তৈরি হয়েছে এটার সাথে ওয়ান এর সম্পর্ক কি এটা রেফারেন্স প্রথম বলেন কোনটা এটা আরেকটা আছে সেটা কোথায় ডিপার্টমেন্টের ভিতরে কোর্সেসের ভিতরে টু ইন্ডেক্সের মধ্যে ওখানে কিন্তু ভ্যালু এগুলো কপি হয়ে যায় নাই ইউজার ডিফাইন টাইপ অলওয়েজ রেফারেন্স টাইপ মানে রেফারেন্স পাস করে দিয়েছে তাই না okay I'm almost at the end of the discussion now আচ্ছা ফর ইচ লুপের কথা মনে আছে না আপনাদের আচ্ছা ইন্টিজারে যখন একটা লিস্টের মধ্যে ফর ইচ লুপ চালাতেন তখন কি আসতো একটা একটা করে ইন্টিজার আসতো নাকি স্ট্রিং আসতো আগে ক্লাসগুলো না করলে তো বলবেন বলেন ইন্টিজার আসতো একটা করে ইন্টিজারের ভেরিয়েবল আসতো না তার মানে ওই ভেরিয়েবলের টাইপ দিতাম আমরা ইন্টিজার এখন আমার লিস্টটা কি টাইপের সো ফর ইচ লুপের প্রথম অংশে কি হবে আমি প্রথমে এটা লিখি এ ডিপার্টমেন্ট ডট কোর্সেস আমার কোশ্চেন হলো এটা কি টাইপ হবে কোর্স টাইপ দেন আপাতত এই দুইটা ইনফরমেশন রাখি এবার আমি কোডটা আবার রান করব অলরেডি ডিপার্টমেন্টের মধ্যে ডাটাগুলো চলে এসেছে তাই না কোর্সেসগুলো চলে আসছে আমরা এটা অ্যাট লিস্ট কথাটুকু ইজিলি বলতে পারি এই অবজেক্টের দুইটা রেফারেন্স একটা হলো কোর্স 1 আর একটা হলো ওই যে ডিপার্টমেন্টের ভিতরে একটু পেঁচানো অবস্থায় এটারও দুইটা এটাও দুইটা নাও ফর লুপে আসলাম প্রথমবার কি আসবে কোনটা আসবে কোর্স 1 আর জিরো ইন্ডেক্সের যেটা আসলো এইবার আমার কোশ্চেন হলো এই অবজেক্টের বর্তমানে কয়টা রেফারেন্স আছে সো প্লিজ গো অন কোনটা কোনটা প্রথম তারপরে ডিপার্টমেন্টের ভিতরে জিরো ইন্ডেক্সে তাই না আচ্ছা ডিপার্টমেন্টের ভিতরে কোর্সেসের ভিতরে আরেকটা কুইক এই কোর্স তাই না নাও এখন কি বলবেন এই ক্ষেত্রে বেসিক এআই এইটার এখন তিনটা রেফারেন্স তাই না দ্যাটস অল সো সরি কনসোল ডট রিড কি ডান ফিনিশ সো অ্যাকচুয়ালি আমি কথা বলতেছিলাম ওয়ান টু মেনি
অ্যাসোসিয়েশন রিলেশনশিপ নিয়ে, রাইট? অ্যাগেইন ইট ইজ হ্যাজ এ, বাট ওয়ান টু মেনি হ্যাজ এ। আগেরটাও হ্যাজ এ ছিল, সেটা ছিল ওয়ান টু ওয়ান, তাই না? সো আপনাদের কাজটা একটু বলি, আপনাদেরকে কি করতে হবে। আপনারা এই কোডটা এখানে হয়তো রিপিট করে কমপ্লিট করতে পারবেন না, আপনারা নিজেদের মধ্যে জাস্ট কিছুটা ডিসকাস করে নেন। আপনাদের বাসার হোমওয়ার্ক হিসেবে আমি দিচ্ছি আপনাদের যেটা আপনাদেরকে অলরেডি দেওয়া হয়েছে, একটা দেওয়া হয়েছে, এটা কি ছিল? 1-to-1 এর একটা ইয়ে করার জন্য। আর এটা যদি এখানে পারেন, কিছু সময় কার কিছুক্ষণ পরে অন্য ক্লাস শুরু হয়ে যাবে, সেটা এখানে রিপিট করা অথবা বাসায় গিয়ে রিপিট করা। আর আরেকটা চেষ্টা করেন, সেটা হলো 1-to-many কোনো রিলেশনশিপ আপনারা এস্টাবলিশ করতে পারেন কিনা দুইটা ক্লাসের মধ্যে। 1-to-many রিলেশনশিপ, ঠিক আছে? প্লিজ হোমওয়ার্কগুলো করবেন। আমার একটু ভাই এটা তো ওয়ান টু মেনি এটা তো একটু ম্যানেজ হ্যাঁ, এটা 1-to-many আমরা অন্য একটা ক্লাস এটার বাইরে চিন্তা করি এক্স্যাক্টলি। এটা তো আপনারা রিপিট করবেন, বাট এটা দ্বারা তো আপনার 1-to-many এর কনসেপ্টটা যে তৈরি হয়েছে আমি বুঝবো না, আপনি অন্য ক্লাস দিয়ে করবেন। নিজের একটা class। এক্স্যাক্টলি, নিজের একটা চিন্তা করা।